শত্রু কি আপনাকে ক্ষতি করছে, আপনার দোকান বন্ধ করে দিতে চাইছে, বা আপনার জমি সে দখল করে বসে রয়েছে, আপনার নামে কাগজপত্র, কিন্তু শত্রু এমনই করছে যে ভয়ে আপনারা কোনো কাজই করতে পারছে না। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আপনার শত্রু কি আপনাকে ক্ষতি করছে, আপনার দোকান বন্ধ করে দিতে চাইছে, বা আপনার জমি সে দখল করে বসে রয়েছে, আপনার নামে কাগজপত্র, কিন্তু শত্রু এমনই করছে যে ভয়ে আপনারা কোনো কাজই করতে পারছেন না, ভয়ে দোকান বন্ধ করে রয়েছেন, বা আপনার জমি বা বাড়ি দখল করে বসে রয়েছেন, ওই বাড়িতে আপনারা উঠতে পারছেন না। তাহলে সেই শত্রুকে আপনি কি করে দমন করবেন? আপনি কি করবেন? সেই শত্রুকে দমন করতে গেলে আপনি মহাশ্মশানে বা তারাপীঠ বা অনেকে জায়গায় ঘুরতে কেউ যান, সেই শ্মশানে অমাবস্যায় যদি আপনি এই কাজটা করতে পারেন, ঘোড়ার হাড় জোগাড় করবেন। ঘোড়ার হাড় জোগাড় করে ওটা কি গজ বানিয়ে আপনি আপনার শত্রুর নাম অনুসরণ করে আপনি মায়ের চরণে বা পুজো দিয়ে ওই জিনিসটি আপনার জমিতে গজ হিসেবে পুঁতে দেবেন। দেখবেন আপনার যে শত্রু আপনার জমি দখল করে বসে রয়েছে, সে শত্রু নিজেই কাকুতি মিনতি করে ভয়ে ভীতের মতো সরে যাবে। যে শত্রুর চাউনিতে আপনি ভয় পেতেন, যে শত্রুর হুঙ্কারে আপনি ভয় পেতেন, সেই শত্রু একদম ছোট্ট কাকুতি মিনতি করে আপনাকে আমন্ত্রণ করবে যে আমরা এখান থেকে সরে যাচ্ছি, আপনারা থাকুন। এবং দোকানও যদি বন্ধ করে থাকে, আপনি কি করবেন? অনেক রকম ভয় করে ঘোড়ার পায়ে যে নাল এবং ঘোড়ার হাড় একত্রে নিয়ে দুটি গজ বানিয়ে উত্তর এবং পূর্ব দিকে পুঁতে রাখবেন। কোনো শত্রুই কোনোদিন আপনার ব্যবসায় ক্ষতি করতে পারবে না। তো এইভাবে আপনারা নিজেদেরকে নিজেরাই শত্রুর হাত থেকে রক্ষা করুন। তার এই যে এগুলো করতে গেলে হাজার হাজার কারি টাকা খরচা হচ্ছে না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে প্রতারণায় পড়তে হচ্ছে না। আপনি বলতে পারেন আপনিও তো নিজে একটা জ্যোতিষ, তাহলে আপনি কি করে জ্যোতিষকে বলছেন? এমন এখন জ্যোতিষ নেমেছে তারা ঠিক মতো মানুষের অসহায়তার সুযোগ কাজে লাগিয়ে টাকা পয়সা নিয়ে তাদের কাজ দিচ্ছে না। তাই আজকে সেই জন্যই আজকে আমাদের এই বলা, মানুষ অসুবিধায় পড়লে, মানুষ সমস্যায় পড়লেই আমাদের কাছে ছুটে আসে। তা আমরা উচিত আমাদেরকে সবার যে তাদের সঠিকভাবে তাদেরকে গাইড করা, কিন্তু তারা সেটা না করে মানুষের সঙ্গে বিভিন্ন রকমভাবে প্রতারণা করছে। সেটা বন্ধ করুন এবং আমরা সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই। আজকে এই টোটকাগুলো আমি বলার কারণ, আপনার প্রতারণার হাতে না পড়ে নিজেকেই শত্রুর হাত থেকে নিজেই গাইড করতে পারবেন। তাই টোটকাগুলো আমার বলার একটাই উদ্দেশ্য, আমি আমার সন্তানদের, আমার ভক্তদের এবং দাদা ভাই বোনদের আমার টোটকাগুলো বলে তাদেরকে গাইড করা, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। নমস্কার।